ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान ले मैं तेरे पहचान वही है, बस जान ले मैं तेरे पहचान वही है. एक जश्न ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक जश्न ज़दन गाफिल ज़ा शाह नबाशी, सैयद करगाहे गुनदागाह नबाशी, सैयद करगाहे गुनगाह नबाशी. उल्फत में बराबर के अफा हूँ के जफा हो, उल्फत में बराबर के अफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो. अल्हम्दुलिल्लाह. কালাদহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ওয়াজেদ আলী সাহেব দামাত বরকাতুহুম সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, ধর্মপরায়ণ অপেক্ষমান বেরাদারানে ইসলাম, পদ্মার অন্তরালে অন্তঃস্থলত মাইকের আওয়াজ শ্রবণতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ানুহুর শাহী দরবারে রব্বে আরশে আযীমের শাহী বারেগাহে কালিমাতুশ শুকর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে উক্ত মাহফিলে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ. মুহতারাম হাজিরিন, সময় একেবারেই সংক্ষিপ্ত. এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে পবিত্র কুরআন হাকিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার এবং সকলকে আমল করবার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মওত এবং হায়াত সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি খলাকাল মাউত, মওত এবং ওয়াল হায়াত, হায়াত সৃষ্টি করলাম, অর্থাৎ মৃত্যু এবং জীবন সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমে নিয়ে এসেছেন মৃত্যু, তারপরে নিয়ে আসলেন হায়াত। অথচ আমাদের বাস্তবতা হলো আমরা আগে হায়াতের জিন্দেগি পার করি, তারপরে মৃত্যুবরণ করি। তাহলে এই নিয়ম অনুযায়ী যদি নাজিল করা হতো, আল্লাহ তাআলা তো উচিত ছিল যে এই নিয়ম অনুযায়ী নাজিল করা, কিন্তু আল্লাহ তাআলা কেন প্রথমে মওত নিয়ে আসলেন, তারপরে হায়াত কেন নিয়ে আসলেন? এটার দ্বারা মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন মওত দ্বারা মৃত্যুকে বুঝিয়েছেন, আর হায়াত দ্বারা মৃত্যুর পরে যে হায়াতে জিন্দেগি, সেই জিন্দেগিকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এর দ্বারা বোঝা গেল যে দুনিয়ার যে জিন্দেগি, এটা যেহেতু আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, তার দ্বারা প্রমাণ হলো এই দুনিয়ার কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার কোনো মূল্য যদি আমার আল্লাহর কাছে থাকতো, তাহলে ফেরাউনের মতো স্বৈরাচার জালেম কখনো দুনিয়া শাসন করতে পারতো না। এই দুনিয়ার মূল্য যদি আমার আল্লাহর কাছে থাকতো, তাহলে নমরুদের মতো স্বৈরাচার কখনো শাসন করতে পারতো না। এই দুনিয়ার মূল্য যদি আমার আল্লাহর কাছে থাকতো, তাহলে ভারতের কুখ্যাত কসাই মোদী, নরেন্দ্র মোদীর মতো কুখ্যাত কসাই ভারতের প্রধানমন্ত্রী হতে পারতো না। এই দুনিয়ার মূল্য যদি আমার আল্লাহর কাছে থাকতো, তাহলে আমেরিকার হোয়াইট হাউসে বসে ডোনাল্ড ট্রাম্প, সারা বিশ্বের মুসলিমদের শত্রু ডোনাল্ড ট্রাম্প কখনো আমেরিকার প্রেসিডেন্ট হতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে দিয়ে গিয়েছেন, এই দুনিয়ার মূল্য যদি আমার আল্লাহর কাছে থাকতো, একটা যাররা পরিমাণ আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্য থাকতো, তাহলে এই দুনিয়ার একটা কাফের বেঈমানকে এক গ্লাস ঠান্ডা পানি খেতে দিত না। কারণ এই দুনিয়ার মূল্য নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে কেন কষ্ট দেন? আজকে আমরা যদি তাকাই, তাহলে দেখতে পাই যারা কাফের বেঈমান, তাদের আরাম আনন্দের কোনো অভাব নাই। প্রকান্তরে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন। পয়গম্বর আলাইহিস সালাম 1400 বছর আগে জানিয়ে দিয়ে গিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হলো বালাখানা। দুনিয়াতে মুমিন বান্দা কষ্ট করবে 60 থেকে 70 বছর, মরণের পরে আনন্দ আর আরামায় শুরু হবে, আর কোনো দিন শেষ হবে না। আর কাফের বেঈমানেরা দুনিয়াতে কষ্ট আনন্দ করবে 60 থেকে 70 বছর, 100 বছর আনন্দ করবে, মরণের পরে আযাব শুরু হবে আর শেষ হবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। এরে দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির। ইয়া হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है,
छे रवाना। सुने हाफिज बच्चों गोयम के गुलताजा नमी मानावत अगर मानाद शबे दीगर नमी मानाद। दीप्त कंठे हाफिज कहे ফুলতা যা কি রায় কখনো এক রাত কি দুরাত রাগায় ভুল বুঝিস নে তোর জীবন। ঠিক এমনি করে সঙ্গ হবে এবার খেলা পরে রবে। কোথায় বাইরে যাবি চলে খোঁজখবর কি রাখবি বাবে। প্রখ্যাত সাবখ্যাত তাবে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়াটা হলো পুরোটাই অন্ধকার। কে সেই হাসান বসরি? যে হাসান বসরি জন্মগ্রহণ করেছিলেন বসরায়। জন্মগ্রহণের পর তার বাবা তাকে নিয়ে হযরত উমর ইবনুল খাত্তাবের কাছে নিয়ে গেলেন। উমর ইবনুল খাত্তাবের কাছে যেয়ে বলেন, আমার এই সন্তানটাকে একটু নাম রেখে দেন। নামের আগে আপনি একটু পানাহার করা দেন, প্রথম খাবার খাওয়া দেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কিছু নিয়ে এসেছো খেজুর বা খুরমা? তো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নে তার বাবা বলেন, কিছু তো নিয়ে আসি নাই, আপনার মুখের লালাটা একটু খাওয়ায় দেন। তো যেই বাচ্চার মুখে হযরত উমর ইবনুল খাত্তাবের লালাটা ঢুকেছে সে কত দামি হতে পারে চিন্তা করা যায়। যেই উমরের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়াল লাকানা উমর। আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরতে উমর নবী হয়ে যেতেন। সেই উমরের মুখের লালা পান করলেন হযরত হাসান বসরি। বললেন প্রথম খাবারটা তো খাওয়ায় দিলেন, একটু নামটাও রেখে দেন। হযরত উমর বলেন, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি। তার চেহারাটা খুব সুন্দর, নামটা হাসান রেখে দাও। বসরায় তাকে এবার হাসান বসরি হয়ে গেল। তার মুখের ভিতরে এত পাওয়ার ছিল যে মুখ দিয়া যদি আসমানের আল্লাহকে যদি একবার ডাক দিত, আল্লাহ সরাসরি তার ডাকে সাড়া দিত। তার কানের ভিতরে এত পাওয়ার ছিল যে কান আল্লাহকে যখন তিনি ডাকতেন আল্লাহ তার ডাকে সাড়া দিত, সেটা আবার তিনি শুনতে পাইতেন। তার চোখের মধ্যে এত পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিলেন, ওই চোখটা দিয়া যদি বান্দা আসমানের দিকে তাকায়, আসমানের সব পর্দাগুলো খুলে খুলে আল্লাহর আরশ বান্দার চোখের সামনে ভেসে যায়। বলবেন হুজুর এটা কেমন করে? কারণ যত মেরা তো সব মেরা, যত মেরা তো সব মেরা, खलक मेरा ज़मी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জন্য হয়ে গিয়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্মান মর্যাদা বাড়ায় দিলেন। আল্লাহর জন্য যদি কেউ হয়ে যায় আল্লাহ তাআলা তার দুনিয়া তার পিছনে লেলিয়ে দেন, যে তোমার দুনিয়াকে খুঁজতে হবে না, দুনিয়াই তোমাকে খুঁজবে। তো এই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ এত পাওয়ার দিয়ে দিলেন, মাঝে মাঝে আবার কাউকে তিনি জান্নাতের সার্টিফিকেটও লিখে দিয়ে দিতেন। শামউন নামক এক অগ্নি পূজক ছিল। হাসান বসরি বলেন, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। শামউন বলেন, কি লাভ? কয় দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী। এই দুনিয়াটা যদিও তুমি দেখো নগদ, তবে আখিরাতকে যদিও তুমি দেখো গোপন। তবে যদি বান্দা এই দুনিয়াতে যদি তুমি থেকে তুমি ভালোভাবে আমল করতে পারো, 1 নম্বর লাভ
আল্লাহ তাআলা তোমার পিছনে যত গুনাহ করেছো সব তিনি ক্ষমা করে দিবেন। আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, পিছনে যা গুনাহ করেছো আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিবেন। 2 নম্বর লাভ, যদি দুনিয়াতে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাত দিয়ে দিবেন। সামন বলেন, এটা মুখে বললে হবে না, কাগজে লিখে দেন কলমে। হাসান বসরি বলেন, কাগজ দাও। হাসান বসরি তার কাগজের মধ্যে লিখে দিলেন, কালেমা পড়ো মুসলমান হয়ে যাও, জান্নাত পেয়ে যাইবা। সাথে আল্লাহর নবীজির হাদিসও লিখে দিলেন, কালিমা পড়বা তুমি মুসলমান হয়ে গেলা, মুমিনান বিকলবি দাখালাল জান্নাত, জান্নাতে ঢুকে যাইবা। শামউন ওই কাগজটা হাতে নিয়ে হাসান বসরির কাছে আবার ফেরত দিয়ে দিলেন, ও হাসান, এই কাগজটা আমি আপনার কাছে আমানত রাখলাম, আমানত। কেন রে ভাই, কাগজ আমার কাছে আমানত? শামউন ডাক দিয়ে বলে, হাসান, আমি যদি মরে যাই, আমি মৃত্যুবরণের পর আপনি আমার কাফনের কাপড় ক্রয় করবেন, আমি মৃত্যুবরণের পর আপনি আমার জানাজার নামাজ পড়াইবেন, আমি মরে যাওয়ার পর আপনি আমার লাশ নিয়ে কবরে নামবেন, আমার কবরের ভিতরে যখন আপনি নামবেন, আমার লাশ কবরের মধ্যে যখন শোয়া দিবেন, তখনই আপনার হাতের লেখা কাগজটা আপনি আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিবেন। দুনিয়ার সব মানুষ চলে আসবে, এই কাগজটা হবে আমার জান্নাতের সাথে, কবরের সাথে। সওয়াল জবাবের জন্য যদি ফেরেশতা আছে তাহলে এই কাগজটা আমি সই করব, আমি জান্নাতি। যদি আমাকে মিজানের পাল্লার সামনে নিয়ে যাওয়া হয়, ওই মিজানের পাল্লার সামনে আমি সই করব, আমি জান্নাতি। যদি আমাকে পুলসিরাতের কিনারায় নেওয়া হয়, ওই পুলসিরাতের কিনারায় যাইয়া আমি এই কাগজটা সই করব, আমি জান্নাতি। হাসান, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ যখন নাফসি 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 বলে দৌড়াবে, তখন ওই কাগজটা নিয়ে আমি আল্লাহর সামনে সই করব। আল্লাহ, দেখো দেখো, হাসান বসরি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ও মালিক তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। এটা দেখায় দেখায় আমি জান্নাতে চলে যাব। তো সেই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আর দুনিয়া জুলমাতুন, পুরা দুনিয়াটাই হলো অন্ধকার। হ্যাঁ, তবে কিছু আলো আছে, যে আলোগুলোর মধ্যে তুমি যাইতে পারো, জান্নাত পেয়ে যাইবা। ওই জান্নাত ওই আলো দিয়া দেখে দেখে জান্নাতে ঢুকে যাইবা। ওই আলোগুলা কোথায় পাইবা জানো? ওই আলোগুলা হলো মাজালিসুল উলামা, মাজলিসুল কুরআন, কুরআনের মজলিস এবং উলামায়ে কেরামের মজলিস। আমরা আজকে যেই জায়গায় আলো পাওয়া যায় ওই জায়গায় না এসে যে জায়গায় অন্ধকারের সয়লাভ হয় ওই জায়গায় যে আমরা অবতরণ করি। আজকে আমার সন্তানদের দিকে যদি আমি তাকাই, তো সন্তানদেরকে পাঠিয়ে দেই গান বাজনার দিকে, কিন্তু মাহফিলের মধ্যে আসতে দেই না। অথচ এলাকার মধ্যে অনেক সন্তান আছে যারা মাহফিলে আসতে চায়, কিন্তু বাবা মা আসতে দেয় না। এরকম আছে না নাই? আজ এই সন্তান যখন এইভাবে মাদ্রাসায় না পড়ার কারণে, ধর্মীয় শিক্ষা অর্জন না করার কারণে, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে যখন বান্দা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবে, আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন তাদেরকে ধরবে, আল্লাহ তাআলা তাদেরকে ধরার পরে আপনার মত বাবা মাকে বিরুদ্ধে ওই সন্তান অভিযোগ করবে, আমি মাহফিলে যেতে চেয়েছিলাম, আমাকে বাধা দিয়েছে, আমি গানের মজমায় গিয়েছি, আমাকে বাধা দেয় নাই, সুতরাং আমাকে যদি তুমি জাহান্নামে দিতে চাও, তাকে আমি মা বাবাকে জাহান্নামে দেখতে চাই। তখন কি করবেন? এজন্য আমাদের সকলের উচিত যেন আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসার দিকে এনে দেই এবং মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে ভর্তি করি এবং দুনিয়াবি লোভ ছেড়ে দিয়ে আখিরাতের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। দুনিয়া থেকে আমরা যেন আখিরাতের বস্তু অর্জন করে, আখিরাতে কেমনে জান্নাত পাবো এটা অর্জন করে যেন দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।
আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।